أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, পাবে নবীজির দিদার। কেটে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। أما بعد, প্রিয় আহলে বাইত প্রেমিক, নবীজির জলিল কদর সাহাবী প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, দিনদার মুসলমান মুমিন মুত্তাকিন ভাই বাবাজিরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাইরা, মহান রব্বুল আলামিন যার প্রেমে মশগুল হয়ে বিশ্ব জগৎ সৃষ্টি করলেন, সেই নবীজির মহব্বতে স্বয়ং পরওয়ারদিগার জাল্লে শানুহু নিজেই দুরূদ পাঠ করলেন। পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর, নবীর উপর দুরূদ পাঠ করি, রহমত বর্ষণ করি, নিয়ামত বর্ষণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে দুনিয়ার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পাঠ করো, তোমরাও আমার নবীর উপর সালাতু সালাম পেশ করো, যথাযথ আদব রক্ষা করে। মহান রব্বুল আলামিন কোন কাইফিয়াতে তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করতেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, সালাতুল্লাহি ওয়া সালামুহু ওয়া সানাউহু ইনদাল মালাইক ফি শানে হাবিবিহি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে শানুহু জানাইলেন, আমি আল্লাহর সালাম সমূহ, সালাত সমূহ, আমার প্রশংসা সমূহ ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর সদা সর্বদা পাঠরত আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার হিসেবে দাবি করো, যারা বিশ্বাস স্থাপন করেছো, সাল্লু আলাইহি, তোমরাও সালাত সালাম পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ আদব রক্ষা করে সঠিক কায়দায় সঠিক পদ্ধতিতে সালাম পেশ করো। কার উপরে সালাম পেশ করবে? আমার নবীর উপরে, তোমাদের নবীর উপরে, আমার হাবিবের উপরে, বিশ্ব
জাহানের যিনি মালিক, সেই মালিকের যিনি হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পেশ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যখন এই কথা জানায় দিলেন, বিশ্ববাসীর উপরে এই দায়িত্বটা আল্লাহর আদেশের মধ্যে পড়ে, যেই কারণে নূর নবীজির উপর সালাতু সালাম পেশ করা আমাদের নৈতিক দায়িত্ব, ইবাদতের পর্যায়ে পড়ে। যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর হাবিবকে আপন মনে করতে না পারবো, ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমরা কখনোই প্রকৃত ঈমানদার দাবি করতে পারবো না, আমাকে মুমিন দাবি করতে পারবো না। আল্লাহ আমাদেরকে যেই বিষয়গুলি জানিয়েছেন, যেই বিষয়টি জানিয়েছেন, সেই বিষয়টি পরিপূর্ণ আমলে নেওয়ার, আখলাসে পরিণত করার নাম হলো ঈমান। যে আল্লাহ তার হাবিবকে মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন, রহমাতওয়ালা বানিয়েছেন, নিয়ামতওয়ালা বানিয়েছেন, সেই আল্লাহর হাবিবের প্রতি যদি আমার বিন্দুমাত্র বিশ্বাসের সন্দেহ থাকে, ভালোবাসার ঘাটতি থাকে, মহব্বতের ঘাটতি থাকে, তাহলে কেমন করে আমরা সকলেই ওই নবীর প্রকৃত উম্মত, খাঁটি উম্মত দাবি করতে পারি, প্রকৃত মুসলমান দাবি করতে পারি? কিভাবে আমরা প্রকৃত মুমিন দাবি করতে পারি? নূর নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীজি হলো ঈমানের মূল। নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। যাকে ভালোবাসলে ঈমানদার হওয়া যায়, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ নিজেই তাকে ভালোবাসার মূল বস্তু হিসেবে আখ্যায়িত করেছেন, প্রকাশ করেছেন, প্রচার করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইনশিরার মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার প্রকাশ, আপনার প্রচার, আপনার সম্মান আমি এত বুলন্দ করেছি, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। আল্লাহ তাআলা বললেন, কুল্লামা যুকিরতু ওয়া যুকিরতা মাই, যেই ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, যে আলোচনার ক্ষেত্রে, যে আমলের ক্ষেত্রে আমি আল্লাহর নাম স্মরণ করবে, বান্দা পাশাপাশি আপনার নাম স্মরণ করবে, আমার ভালোবাসার পাশাপাশি আপনার ভালোবাসা বজায় থাকবে, সেটার নাম প্রকৃত ইবাদত, সেটার নাম প্রকৃত আমল। এই আখলাক যখন কোনো বান্দার মধ্যে প্রস্ফুটিত হবে, প্রকাশ পাবে, প্রচার হবে, তখন ওই ব্যক্তি হবে প্রকৃত মুমিন, তৌহিদওয়ালা ব্যক্তি। কিন্তু আমাদের সমাজে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, তৌহিদ বলতে শুধু আল্লাহর গুণগান ছাড়া আর কিছু আমরা প্রচার করতে পারি না, আর কিছু আমরা মানতে পারি না, বিশ্বাস করি না। কিন্তু আল্লাহ তো তা বলেননি। আল্লাহ বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে হাবিব, যদি আপনার সৃষ্টি আমি না করতাম, আমি আল্লাহ বিশ্বের একটা বালিকণাও সৃষ্টি করতাম না, কিছুই সৃষ্টি করতাম না। সুতরাং আগে আপনার মহব্বত, আগে আপনার প্রেম, আগে আপনার সৃষ্টি, তারপরে সকল কিছু। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আবারও ঘোষণা করেন, লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াত, হে হাবিব, যদি আপনার সৃষ্টি না হতো, আপনার প্রকাশ না হতো, তাহলে আপনার ওই পবিত্র জবানে আমি আল্লাহর, রবের রুবুবিয়াত প্রকাশ হতো না। আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে খালিক, আমি যে মালিক, এই বিষয়গুলি পৃথিবীর বুকে প্রচার হতো না। প্রচারের, প্রকাশের মূল কেন্দ্রবিন্দু, মূল লক্ষ্যবস্তু হলেন আপনি হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার প্রতি মহব্বত, ওই মহব্বতের দাবিদার আমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল ইজ্জত জাল্লে শানুহু জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি মাওলার প্রেম অর্জন করতে চাও, মহব্বত অর্জন করতে চাও,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেই রবের ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবের আমার অনুসরণ করো। নবীকে আল্লাহ বললেন, বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আল্লাহর রবের স্রষ্টার সান্নিধ্য পেতে চাও, ভালোবাসা পেতে চাও, মহব্বত পেতে চাও, আশ্রয় পেতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীর অনুকরণ করো, আমার সাথে ভালোবাসা করো, প্রেম করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুকরণ ভালোবাসাই আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিনিময়ে কি পাবো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুতরাং নবীজির ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ তার আপন হয়ে যায়। পাশাপাশি নবীর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, অনুকরণের কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য আমাদের সর্বপ্রথম উচিত নবীকে ভালোবাসা, নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, নবীকে নিজের আনফাসের চেয়ে নিকটে মনে করা। আল্লাহ তাআলা কোরআনের সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে জানাইলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চেয়ে নিকটে থাকবে আমার নবী। যদি এমনটা হতে পারে, এমনটা হয় যে আমার দম চলতেছে, দম ছাড়া একজন মানুষ চলতে পারে না, আনফাস না চললে একজন মানুষের জীবন জীবিত থাকে না, রূহ চলে না, দম চলে না। যেমন দম ছাড়া মানুষ বাঁচে না, তেমন নবী ছাড়া আমার কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো কর্ম, কোনো ধর্ম চলে না। এই পর্যায়ে যখন আমি আপনি পৌঁছে যাব, সর্বক্ষেত্রে সর্বকর্মে সর্ব ইবাদতের মূল যখন আমার নবী হয়ে যাবে, নবীর মাধ্যমে আমি আল্লাহকে পাবো, নবীর মাধ্যমে আল্লাহর ইবাদতে মশগুল হব, আল্লাহর পথে চলবো, সিরাতাল মুস্তাকিম পাবো, আল্লাহর সাহায্য কামনা করব। মূল লক্ষ্যবস্তু যদি নবী হয়, আমার রসুল হয়, আমার বন্ধু হয়, তাহলে মনে করতে হবে যে আমার ইবাদত সঠিক আছে, আমি প্রকৃত মুসলমান এবং মুমিন হয়েছি, মুত্তাকি হয়েছি। এই বিষয়গুলি আমাদের মনে রাখা দরকার। সমাজের ফিতনা ফেসাদ থেকে, রাষ্ট্রীয় ফিতনা ফেসাদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর বিধান কোরআনুল কারীম অনুযায়ী, নবীজির মুখ নিঃসৃত বাণী, হাদিস পাক অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।